আসসালামু আলাইকুম। সুধী দর্শক, কেমন আছেন আপনারা? আবারও ফিরে এসেছি লেলিন ফেব্রিক নিয়ে। আজ আমি দেখাবো লেলিন ফেব্রিকের উপর কিভাবে কুরুশের নেক বসানো হয়েছে। প্রথমে আমি লেলিন কাপড় নিয়েছি, আয়রন করেছি আগেই। তারপর কুরুশের নেক দিয়ে ডিজাইন করেছি। তো আমি ঝুল নিয়েছি 38। এখন ফ্যাশনে এসেছে ছোট ঝুল, আর বেশি ঢোলা না, অল্প ঢোলা দিয়ে প্লাজো ডিজাইন। তো আমি পুট নিয়েছি 6.5, আর বডির জন্য নিয়েছি 4 পাটে 11 ইঞ্চি। তো দেখতে পাচ্ছেন ঝুল নিয়েছি 38 ইঞ্চি। পরবর্তীতে ঝুল আবার আলাদা পটি করে বাড়িয়ে দিব। তো সম্পূর্ণ কাটা আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। বেশি জটিল ডিজাইন না, পাটে পাটে দেখানো হচ্ছে কিভাবে ডিজাইন করা হয়েছে। খাদ্যের পরেই মানুষের অন্যতম মৌলিক চাহিদা হলো বস্ত্র। সুন্দর পোশাকে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি আগে শোল্ডার সেলাই করে নিয়েছি, মানে 2 কাঁধ আগে সেলাই করে নিয়েছি, গলা করেছি, পিছনে গোল গলা ছোট, আর সামনের গলা ভির মতোই করেছি, যেহেতু আমার কুরুশের ডিজাইনটাও ভি আকৃতির ছিল। তো আমি আগে গলা লাগিয়ে দিয়েছি, তারপর ঝুলে আলাদা একটা পটি, ওষার পটি দিয়ে ডিজাইন করে দিব। দেখতে পাচ্ছেন আমি যে নর্মাল কামিজের পল্টিয়ে সেলাই করে ভাঁজ দিয়ে, এটা না করে আলাদাভাবে একটা পটি কেটেছি। আর এদিকে আমার প্লাজো সেলাই করা হয়ে গেছে। প্লাজোতে আমি রাবার দিয়েছি, খুব বেশি ঢোলা হবে না। সমস্ত কুর্তি সেলাই করার পর আমি আবার কুরুশের কাজ যে করেছি যে সুতা দিয়ে, সেই সুতায় দিয়েই আবার সাইড দিয়ে মাছ কাটার যে ক্রস সেলাই আছে সেটা দিয়ে নকশা করে দিব, আলাদা একটা ডিজাইন করব। সুন্দর পোশাকে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি, মন থাকে সতেজ। আর এ কারণে প্রাচীনকাল থেকে মানুষ বস্ত্রশিল্পের উন্নয়নের আপ্রাণ চেষ্টা চালিয়ে আসছে। তবে শুরু থেকে এখন পর্যন্ত নিত্য নতুন পোশাক তৈরিতে যে যন্ত্রটি ব্যবহার হচ্ছে তা হলো সেলাই কল, প্রচলিত অর্থে যাকে আমরা সেলাই মেশিন বলে থাকি। স্লিভে দিচ্ছি আলাদা সেলাই, দেখতে পাচ্ছেন ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করা হচ্ছে ডাবল চেন। বস্ত্র ছাড়াও চামড়া, রাবার এ জাতীয় দ্রব্যকে সেলাইয়ের কাজের বিশেষ ধরনের সেলাই মেশিন ব্যবহার করা হয়। এমনকি শিল্প কারখানার সুতার পরিবর্তে তার দিয়ে অপেক্ষাকৃত শক্ত দ্রব্যকে সেলাইয়ের জন্য রয়েছে উপযুক্ত সেলাই মেশিন। এক একটা জিনিসের এক এক রকম চাহিদা। আমরা তো বিভিন্নভাবেই কুরুশের কাজ দেখেছি। কুরুশের সাথে আবার হ্যান্ড এমব্রয়ডারি করেও আলাদা ডিজাইন করা হয়েছে এই কুর্তিতে। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন সুধী দর্শক, স্লিভে আর ইয়োকের মধ্যে কেমন আলাদা একটা লুক এসেছে। আমি যেহেতু কোনো মেয়েদের মডেল করাই না, তাই কষ্ট করে এভাবে আপনাদের দেখতে হবে। অসাধারণ নিখুঁত কারুকাজ, আর এই নিখুঁত কারুকাজ করেছে আমার ছোট্ট উদ্যোক্তা তাসফিয়া হাসানাত। এবার 7ম শ্রেণী থেকে 8ম শ্রেণীতে উঠবে। ও লুকিয়ে লুকিয়ে এই কাজ করেছে, তারপরে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমরা চেষ্টা করলেই করতে পারি, কোনো কাজই কঠিন নয়। সুধী দর্শক, আমি আবার নতুন কুরুশের সোয়েটার নিয়ে হাজির হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।